গতকালের পর আজ ফের বিজেপি জাতীয় অধিবেশনেও আবারও সন্দেশখালী ইস্যুতে শান হিংসার রাজনীতিতে ব্যস্ত ইন্ডিয়া জোট। বাংলার হৃদয় বিদারক ঘটনায় তোলপাড় গোটা দেশ। বিজেপি কর্মীদের বেছে বেছে নিশানা তৃণমূল সরকারের। হামলা মারধরের মুখে কুলুপ সরকারের। রাজনাথের পর এভাবেই তোপ দেখেছেন শাহ। আমাদের সঙ্গে রাজীব চক্রবর্তী রয়েছেন, আমাদের প্রতিনিধি। রাজীব, সন্দেশখালীর প্রসঙ্গ উঠে এলো আজ আবারও, জানতে চাইবো তোমার কাছ থেকে আরো বিস্তারে। গতকালের পর আজকে সন্দেশখালীর প্রসঙ্গ, বিজেপির জাতীয় অধিবেশন, সেই অধিবেশনের প্রথম দিন আমরা দেখলাম বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা তিনি তার ভাষণে বাংলার প্রসঙ্গ টেনে আনলেন। বাংলায় বিজেপি আগামী বিধানসভা নির্বাচনে ক্ষমতায় আসবে তার কথা উল্লেখ করলেন এবং তার পরবর্তীতে আমরা দেখলাম যে রাজনাথ সিং প্রতিরক্ষা মন্ত্রী তিনি উল্লেখ করলেন সন্দেশখালীর ঘটনা, রাজনৈতিক প্রস্তাবে সন্দেশখালীর ঘটনা উল্লেখ করে নিন্দা করলেন এবং বিজেপি কর্মীদের তিনি ধন্যবাদ জানালেন যেভাবে তারা লড়াই করছে তার। তৃতীয় দিন আজকে অধিবেশনের শেষ দিন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভাষণ দেবেন। আজকে বঙ্গ বিজেপির তরফেও বক্তব্য রাখার কথা রয়েছে। আর এর মধ্যেই কিন্তু অমিত শাহ তিনি একটি প্রস্তাব পেশ করলেন, রাজনৈতিক প্রস্তাব দ্বিতীয় খণ্ড। সেখানেও কিন্তু উঠে এলো সন্দেশখালীর প্রসঙ্গ এবং সন্দেশখালীর ঘটনাকে নিন্দা করা হলো, তীব্র নিন্দা করা হলো। এবং শুধু তাই নয়, সন্দেশখালীর ঘটনা যে সভ্য সমাজের পক্ষে মেনে নেওয়া সম্ভব নয় সেই বিষয়টিও কিন্তু উল্লেখ করা হলো বিজেপির যে রাজনৈতিক প্রস্তাব তাতে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।